হ্যালো গাইস, আজকে তোমাদেরকে দেখাবো তোমরা স্টেপ বাই স্টেপ কিভাবে মেকআপ করবে। তো প্রথমেই আমি এই যে কমলা কালার একটা কনসিলার নিয়ে আমার যেই সব জায়গায় মানে চোখের নিচে ঠোঁটের কোণারে যেই সব জায়গায় গর্ত বা কালো দাগ আছে ওগুলো প্রথমেই হাইড করে নেব। তো তোমরা কমলা কালার বা যে কোনো মানে একটু লাইট কালার নেবে। তো এই যে দিয়ে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। পুরো ফেসে অ্যাপ্লাই করার কোনোই দরকার নেই। যেই জায়গাগুলো তোমাদের বেশি চোখের নিচে যেমন আমাদের গর্তটা থাকে ওই সব জায়গা তোমরা হাইড করবে বা যেই সব জায়গায় কালো দাগ আছে। তো এরপরে আমি একটা প্যানস্টিক নিয়ে নিব। প্যানস্টিকটা পুরো মুখে অ্যাপ্লাই করে দেন আমি পাফটাকে হালকা একটু ভিজিয়ে তারপরে ব্লেন্ড করে নিব। খুব সুন্দরভাবে এই প্যানস্টিকটা ব্লেন্ড করতে হবে। তোমরা এটা যত নিখুঁতভাবে করতে পারবে তোমাদের মেকআপটা দেখতেও কিন্তু ততটাই সুন্দর এবং পারফেক্ট হবে। তো আমি এই যে যেই সব জায়গায় একটু মানে হাইলাইট করতে চাই ওই সব জায়গায় কনসিলারের বদলে যে সাদা প্যানস্টিকটা আছে আমি ওটা দিয়েই হাইড করে নেব। তো তোমরা যদি চাও যে না তোমরা কনসিলার দিয়ে করবে তাহলে কনসিলার সাদা শেডটা ইউজ করবে। তো আমি প্যানস্টিকের সাদা শেডটাই ইউজ করেছি, এটা 1 নাম্বার শেড। ওকে, এটা হলো কসমিকের একটা টিবি প্যানস্টিকের 1 নাম্বার শেডটাই আমি ইউজ করছি। তো এরপরে এই যে আমি ইউজ করব প্যানকেক। তোমরা অবশ্যই কিন্তু ফাউন্ডেশন বা প্যানস্টিক যেটাই ইউজ করো না কেন তারপরে অবশ্যই কিন্তু একটা প্যানকেক ইউজ করতে হবে। প্যানকেকটা দিলে তোমাদের মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে। খুব সুন্দরভাবে প্যানকেকটা অ্যাপ্লাই করে নেবে, তাহলে কিন্তু তোমাদের ফেসটা খুবই সুন্দরভাবে মানে সেট হয়ে যাবে। আর তোমরা যদি সাথে সাথে লুজ পাউডার ইউজ করো তাহলে দেখা যাবে অনেক সময় পরে কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো অবশ্যই কিন্তু প্যানকেকটা ইউজ করবে। তো এরপরে আমি আমার আইব্রোটা ড্র করে নিব। তোমরা কিন্তু চাইলে আই শ্যাডোর যে কালো শেডটা থাকে ওটা দিয়েও খুব সুন্দরভাবে আইব্রোটা ড্র করে নিতে পারো। তো এই যে আমার আইব্রোটা ড্র করা হয়ে গেছে, বাট এখানেই কিন্তু কাজ শেষ না। সাদা শেডের একটা কনসিলার নিয়ে এটাকে খুব সুন্দরভাবে কাট ক্রিজ করতে হবে। মানে যেই নিচে আমাদের অনেক সময় আইব্রোর লোমগুলো এলোমেলো হয়ে থাকে বা উপরে অনেক সময় বেশিটা আমরা ড্র করে ফেলি, ওটাকে খুব সুন্দরভাবে কাট ক্রিজ করলেই কিন্তু তোমাদের আইব্রোটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি কনসিলারটা ইউজ করে নিচ্ছি। তো এটা তোমরা ব্রাশের সাহায্যেও দিতে পারো বা যারা নতুন বুঝতে পারো না বা দিতে পারো না তারা কিন্তু এভাবে এরকম একটা ব্রাশ টাইপের কনসিলার কিনে এটা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের আইব্রোটা সেট করতে পারো। এরপরে আমি চোখের নিচেও একটু কনসিলার দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। যেহেতু আমাদের চোখেই মানে যত সমস্যা চোখে কালো থাকে বা চোখের নিচে গর্ত থাকে, এই কারণে চোখটাকে খুব সুন্দরভাবে সেট করার জন্য একটা লুজ পাউডার নিয়ে নেব। তো তোমরা প্রথমেই লুজ পাউডার গাল নাক এই সব জায়গা থেকে শুরু করবে না, প্রথমেই তোমাদের চোখটা লুজ পাউডার দিয়ে সেট করে দেন বাদবাকি ফেসটাকে তোমরা খুব সুন্দরভাবে সেট করবে। খুব সুন্দরভাবে লুজ পাউডারটা ইউজ করবে, কারণ লুজ পাউডারটা যদি খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তাহলে কিন্তু মেকআপটা ফেটে যাবে না। তো তোমরা অনেক সময় অনেকে দেখা যায় কি মানে দিতে মানে লুজ পাউডার হয়তো অতিরিক্ত দেয় বা কম দেয়, যাই দেয় মেকআপটা ফেটে যায়। তো অনেকেই বলে যে আপু আমাদের মেকআপটা ফেটে যায় কেন, এই কারণেই ফেটে যায়। প্রথমেই তোমরা এই যে খুব সুন্দরভাবে লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নেবে। এরপরে আমি আমার আই লুকটা করে নেব। আই লুকটার জন্য আমার ড্রেসটার সাথে ম্যাচ করেই আমি একটা শেড এই যে চুজ করলাম। এটা একটু বিস্কিট কালার বলতে পারো বা হালকা গোল্ডেন বলতে পারো। এই যে প্রথমেই কিন্তু এই যে খুব সুন্দরভাবে এই যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো যারা নতুন ব্রাশ দিয়ে মানে আইশ্যাড দিতে পারে না, এলোমেলো হয়ে যায়, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই কার্যকারী। কারণ এই দেখো আমি আঙুলের সাহায্যেই কিন্তু খুব সুন্দরভাবে আমার আইশ্যাডগুলো দিয়ে নিচ্ছি। এই যে দেখো এরপরেই একেবারে কোণার দিকে আমি একটু হালকা কালো করে দিব। অতিরিক্ত কালোটা দিবে না, জাস্ট হালকা করে একটু কালোটা সোয়াচ করে দিবে।
তো যারা পারো না তাদের জন্য কিন্তু খুবই সুন্দরভাবে আমি বুঝিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে কি করবে। এই দেখো আমি আঙুলের সাহায্যেই কিন্তু আজকের পুরো আই লুকটা কমপ্লিট করব। তো এই যে দেখো আমার আই শ্যাডো কিন্তু দেয়া শেষ। কতটা সুন্দর মানে ভাবে ব্লেন্ড হয়ে গেছে। এই যে কালোটা আর বিস্কিট কালারটা একটু হালকা করে সোয়াচ করে দিব। এরপরে সামনের দিকে একটু আঙুলটা রাউন্ড করলেই কিন্তু উপরের দিকে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপরে সামনের দিকে আমরা সাদা কালার যেই একটু চুমকি চুমকি টাইপের যে শিমার টাইপের যেই শেডটা আছে ওটা দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের চোখটা দেখতে খুবই সুন্দর লাগবে, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগছে। এই দেখো আঙুলের সাহায্যেই কিন্তু আজকের পুরো আই লুকটা আমি কমপ্লিট করব। তো যারা নতুন পারোই না তারা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে খুব সুন্দর একটা মেকআপ কিন্তু তোমরা করতে পারো, আর তোমাদের মেকআপটাও কিন্তু খুব লং লাস্টিং হবে। তো এই যে দেখো এরপরে আমি কি করব, ব্রাশের সাহায্যে চোখের নিচে একটু আইশ্যাডো দিয়ে দিব, তাহলে আমাদের চোখটা দেখতে সুন্দর লাগবে। তো আঙুল দিয়ে আবার চোখের নিচে দিতে যেও না, তাহলে কিন্তু গালেও লেগে যাবে বা আইশ্যাডোটা মানে নষ্ট হয়ে যাবে, তোমার আই লুকটা দেখতে ভাল লাগবে না। এরপরে আমি এই যে কোণার দিকে যেই সাইডে আমি একটু কালো অ্যাপ্লাই করেছি ওই সাইডটা একটু কালো দিব, আর সামনের দিকে হালকা একটু বিস্কিট কালার দিয়ে একটু টান দিব। তো এরপরেই আমি আমার আইলাইনারটা কমপ্লিট করব। এই যে দেখো, তো তোমরা এরকম একটা কলম আইলাইনার বলে, পেন্সিল আইলাইনার বলে, যেটাই বলো না কেন সেটা তোমরা কিনে নিবে। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু মানে যেই আইলাইনারটা ইউজ করবে সেটা কিন্তু একটু কলম টাইপের ইউজ করবে, কারণ এই আইলাইনারগুলো তোমাদের জড়িয়ে যাওয়ার বা এদিকে ওদিকে লেগে যাওয়ার কোনো ভয়ই থাকে না। তোমরা খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের আইলাইনারটা ড্র করতে পারবে। তো যারা পারো না তারা কিন্তু প্রথমেই লিকুইড আইলাইনারটা ইউজ করতে যাবে না, কারণ লিকুইডটা দেখা যায় তোমাদের আইশ্যাডোতে লেগে যাবে বা এদিকে ওদিকে লেগে যাবে, তো দেখতে কিন্তু একটু ভালো লাগবে না। দেখা যাবে তোমার পুরো মেকআপটা ধুয়ে দেন আবার তোমাকে মেকআপ করতে হবে। তো তোমরা এই যে এরকম একটা কলম আইলাইনার বলো, পেন্সিল আইলাইনার বলো, যে যেটাই বলো না কেন এই টাইপের আইলাইনারটা তোমরা কিনে নেবে। তোমাদের মেকআপের আইটেম যদি খুব সুন্দর হয় বা ভালো হয়, কোয়ালিটিফুল হয়, তাহলে কিন্তু তোমাদের মেকআপটাও খুবই সুন্দর হবে। তো এই যে দেখো আমার আইলাইনারটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো যেই জায়গাটা একটু সাদা ছিল ওই জায়গাটা আমি খুব সুন্দরভাবে একটু ড্র করে নিলাম। তো এরপরে আমি যেটা ইউজ করব সেটা হলো লিকুইড শিমার। এটা আমি একেবারে আমার চোখের ইনার কর্নারে একটু দিয়ে নিব, একেবারে সামনের দিকে। এই যে দেখো সামনের দিকে আমি এই যে একটু লিকুইড, এটা সাদা শেডটা, তো এটা তোমরা দিয়ে নিবে। এটা কিন্তু তোমরা মার্কেটে গেলে যদি বলো যে আমাদের লিকুইড শিমার মানে লাগবে, তাহলেই কিন্তু তারা অনেকগুলো শেড দেখাবে। তোমরা তোমাদের মন মতো বা ইচ্ছে মতো কিন্তু কিনে নিতে পারো, কিন্তু অবশ্যই মনে রাখবে যেটা ভালো অরিজিনাল সেটাই কিনবে। তো এরপরেই আমি শিমারের যে প্যালেট আছে সেখান থেকে সাদাটা চুমকিটা একটু আমার চোখের যে সামনে সাদা শেডটা ইউজ করেছি সেখানে অ্যাপ্লাই করে দিব। যেহেতু আইশ্যাডো প্যালেটের শিমারগুলোর ভিতরে অত প্রেগনেন্সি নেই, এই কারণে আমি এক্সট্রা করে শিমার অ্যাড করে দিলাম। এই যে দেখো কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এত সুন্দর একটা আই লুক করে নিতে পারো শুধুমাত্র অল্প কিছু উপকরণ এবং আঙুলের সাহায্যে, তোমাদের কোনো ব্রাশও লাগবে না। এরপরে আমি আমার ফেস কন্ট্রোলিংটা করে নিব। তো তোমরা অনেকেই কন্ট্রোলিংটা করতে পারো না, তোমরা এই যে কানের মাছ বরাবর থেকে একদম ঠোঁটের মাছ বরাবর পর্যন্ত লম্বা অল্প করে একটা টান দিয়ে তারপরে আস্তে আস্তে ব্লেন্ড করবে। তো এরপরে এই যে নোজটাও আমি কন্ট্রোলিং করে নিব, আর নাকটা করার সময় একটু সাবধানে করবে, কারণ নাকটা যদি তুমি উল্টো পাল্টাভাবে কন্ট্রোলিংটা করো তাহলে তোমার ফেসটা কিন্তু খুবই বাজে দেখাবে। আর আরেকটা কথা মনে রাখবে যে অতিরিক্ত মানে পাউডার নিয়ে প্রথমেই তোমরা হলো কন্ট্রোলিংটা করবে না বা ব্লাশনটা ইউজ করবে না। অল্প অল্প করে নিয়ে দেন আস্তে আস্তে ব্লাশনের মানে কালারটা আস্তে আস্তে বাড়াবে। প্রথমে যদি অনেকটা ব্লাশন নিয়ে নাও তাহলে দেখা যাবে জড়িয়ে যাবে, নষ্ট হয়ে যাবে।
এই যে দেখো আমার কিন্তু ব্লাশনটাও আমি দিয়ে নিলাম। তো এরপরে আমি কি করব, লুজ পাউডার দিয়ে যেই সব জায়গায় আমি একটু হাইট করতে চাই ওই সব জায়গায় আমি একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নেব। এই যে আমি ব্রাশের সাহায্যেই কিন্তু লুজ পাউডারটা অ্যাপ্লাই করছি, কারণ আমরা যখন ব্লাশন ইউজ করেছি দেখা যায় অনেক সময় আমাদের চোখের একটু মাঝ বরাবর চলে যায় বা একটু নিচে চলে যায়। এই জন্য একদম লাস্ট ফিনিশিংয়ে তোমরা এরকম একটা লুজ পাউডার দিয়ে খুব সুন্দরভাবে সেট করে নেবে, হাইট করে নেবে। তো এই যে দেখো আমার কিন্তু হাইট করা হয়ে গেছে। এরপরে আমি একটা হাইলাইটার ইউজ করব। তোমরা প্রথমেই তোমাদের নাক থেকে শুরু করবে, নাকের একেবারে সামনের দিকে একটা ফোঁটা দিয়ে উপরের দিকে টান দিবে, এরপরে ঠোঁটের উপরে দিবে, তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এরপরে তোমরা থুতনিতে দিবে আর গালের সাইডে দিবে। তোমরা কিন্তু খেয়াল করছো আমি কিন্তু আঙুলের সাহায্যেই দিচ্ছি, তোমাদের বোঝার ক্ষেত্রে তোমাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি আঙুলের সাহায্যেই দিয়ে দেখাচ্ছি, কারণ অনেকে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারে না, ইউজ করতে পারে না। এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এই যে আমি চোখের কোণারেও একটু দিয়ে নিলাম। আমি যেই জায়গায় হাইলাইটার ইউজ করেছি তোমরা ওই জায়গায় হাইলাইটার ইউজ করবে, তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে আর তোমাদের মেকআপটা কিন্তু একটা গ্লসি ভাব এনে দিবে। তোমাদের 90%ই এই হাইলাইটারটা আর আইলাইনারটা, এই দুইটা জিনিস তোমরা যদি খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলেই কিন্তু তোমাদের ফেসটা অনেক সুন্দর গ্লো করবে। তো এই যে খুব সুন্দরভাবে এই যে আমি হাইলাইটারটা একটু সেট করে নিলাম ব্রাশের সাহায্যে। এরপরেই আমি লিপস্টিক ইউজ করব। তো অনেকের অনেক অভিযোগ যে আপু আমাদের ড্রেসের সাথে অনেক সময় লিপস্টিক ম্যাচ করে না। তো তোমরা এই যে আমার মতন আইশ্যাডোর যে খয়েরি কালারটা সেটা প্রথমে তোমরা ড্র করে নেবে, এরপরে মাঝখানে একটু লিপ বাম দিয়ে যেই গোলাপি কালারটা আছে সেটা একদম মাঝ বরাবর দিবে, তাহলেই দেখবে খুব সুন্দর একটা লিপস্টিক বা তোমাদের মন মতন একটা শেড চলে আসবে। তো আমি বেশিরভাগ কি করি, যখন আমার ড্রেসের সাথে ম্যাচ না হয় তাহলে আমি এভাবে আইশ্যাড দিয়েই খুব সুন্দর একটা লিপস্টিক আমি ড্র করে নিই। তো তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অ্যান্ড আমার মেকআপটা কেমন হয়েছে, তোমরা কি কিছু বুঝতে পারলে বা কোন জায়গায় সমস্যা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো আজকের মতো এইটুকুই। তো ফাইনাল লুকটা এই যে দেখো খুবই সুন্দর হয়েছে। তো তোমরা যদি না পারো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে বলবে, বা তোমাদের কোন ধরনের মেকআপ ভিডিও চাই সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে পারো। তো সবাই অনেক অনেক দোয়া রাখবে, ভালো থাকবে। আমি তোমাদের জন্য দোয়া রাখি যাতে তোমরা আমার পাশে এভাবেই থাকতে পারো। তো আল্লাহ হাফেজ।